হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। তো আজকে এই ভিডিওতে তোমাদের যে ফোর্থ সেমিস্টারের হিস্ট্রি অনার্স আছে তাদের যে CC10 পেপারটি আছে, তো সেই পেপারের মার্কস 5-এর আমি তোমাদের ফুল সাজেশান, যেখানে আমি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো সাপোর্টিং এবং যেগুলো তোমাদের এক্সট্রা সবই আলোচনা করবো। তাকে বলবো যেটা এখনও CC10-এর মার্কস 10-এর ভিডিও দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স তার লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো এখানে আমি তোমাদের আলোচনা করবো যে কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ, কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো এক্সট্রা। তো দেখো তোমাদের প্রথমে দেখো তোমাদের দাক্ষিণাত্য ক্ষত কাকে বলে, এটি 2022 সালে এসেছিল। তোমাদের বলবো যে তোমাদের কিন্তু এবছর 2022 সালের প্রশ্নপত্রটি খুব ইম্পর্টেন্ট। এই 2022-এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই দাক্ষিণাত্য ক্ষত কাকে বলে। নেক্সট, মুঘল যুগে প্রযুক্তির উপর টিকা লেখো। এই দুটির মধ্যে কিন্তু একটি কিন্তু এবারে পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল, তোমরা কিন্তু ভালো করে রাখবে। নেক্সট, ফাসোয়া বার্নিয়ের বিবরণী তোমরা কিন্তু করতে পারো, তোমরা 5 মার্কসে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটিও এটা 2022 সালে আসেনি। নেক্সট দেখো তোমাদের জায়গিরদারি ব্যবস্থা কি, অথবা জায়গিরদারির সংকট বলতে কী বোঝো। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 2022 সালে এসেছিল জায়গিরদারি ব্যবস্থা কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হয় জায়গিরদারি ব্যবস্থা কি অথবা সংকট কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু খুবই ভালো করে তোমরা। নেক্সট, ঔরঙ্গজেবের সময় শিখ বিদ্রোহ কিভাবে সংগঠিত হয়েছিল অথবা সতনামী বিদ্রোহ কি। দেখো, দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটি কিন্তু পরীক্ষায় বিশাল চান্স, হয় 5-এরটা না হলে 6-এরটা, তোমাদের হলো 4, 5, 6 এর মধ্যে কিন্তু দুটো পরীক্ষা কিন্তু আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের জিজিয়া কি, ঔরঙ্গজেব কেন প্রবর্তন করে। যেহেতু 2022 সালে এসেছিল, তাই এইটি আমরা কিন্তু সাপোর্টিং করে যাবো। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট না হলেও তোমাদের বলবো, যেহেতু 2022 সালে এসেছিল, তাই আমরা কিন্তু এই প্রশ্নটি কিন্তু সাপোর্টিং করে যাব, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, অযোধ্যা কিভাবে আঞ্চলিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছিল। এটি 2021 সালে এসেছিল, 23-এ আশা করা ছিল তোমাদের প্রশ্নটি, কিন্তু আসেনি। এই বছর তোমাদের কিন্তু এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বলবো। নেক্সট দেখো হিন্দু পাদশাহী টিকা লেখো, এটি তোমাদের সাপোর্টিং প্রশ্ন, কেমন। নেক্সট দেখো পরের প্রশ্ন তোমাদের 1719 খ্রিস্টাব্দে মুঘল মারাঠা চুক্তির প্রধান শর্তগুলি কী ছিল। অষ্টপ্রধান বা পুরন্দরের সন্ধি, ঠিক আছে, কি বললাম। তো এই 9-এর দাগের কিন্তু একটি প্রশ্ন কিন্তু এবছর কিন্তু এর মধ্যে কিন্তু একটি কিন্তু আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল, ঠিক আছে। তো এগুলো তোমরা ভালো করে করবে। আর নেক্সট দেখো, এবার দেখো নকশবন্দি সুফি ধারা, এটি 2022 সালে এসেছিলো, ঠিক আছে। তাই তোমাদের বলবো যা সাপোর্টিং তোমরা কিন্তু এগুলো করে যাবে। আর তোমাদের বলবো CC10 যে পেপারটি, এই পেপারটি কিন্তু সিলেবাসটা অনেক ইউজ সিলেবাস, তাই এখানে তোমাদের বলবো 10 মার্কসে একটু কম করলেও তোমাদের কিন্তু হয়ে যাবে, কিন্তু তোমাদের 5 মার্কসের প্রশ্ন অনেক বেশি কঠিন হয়ে থাকে। তাই তোমাদের 5 মার্কসটা একটু ভালো করে রাখা উচিত, কারণ 5 মার্কসের প্রশ্ন কিন্তু অনেক সময় কিন্তু যে আমরা যে একটা বছর ছেড়ে যে পড়ি, যেমন তোমাদের এবছর 2022টা খুব ইম্পর্টেন্ট, হয়তো এখান থেকে হয়তো দুটো পরীক্ষা এলো, দুটো এলো না। তাই তোমাদের বলবো অবশ্যই তোমরা 2022 তো ভালো করে পড়ছো, তার সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই 5 মার্কসের জন্য প্রতিটি পেপারে তোমরা কিন্তু একটু এক্সট্রা করে পড়ে যাবে, তাহলে দেখবে তোমাদের কিন্তু অনেকটা ভালো পরীক্ষা হবে। আর দেখো তোমাদের কিছু এক্সট্রা আমি তোমাদের দিয়ে দেবো। তোমাদের ভারত মহাসাগরের ডাচ বণিকদের ভূমিকা কী ছিল, এটি 21 সালে পরীক্ষা এসেছিলো, এটি তোমাদের দেওয়া হচ্ছে এক্সট্রা। চৌথ ও স্বদেশমুখী কী, এটিও তোমাদের এক্সট্রা দিয়েছি। নেক্সট, ফারুকশিয়া ফরমান কি, এটিও তোমাদের এক্সট্রা দেওয়া হয়েছে, 2021 সালে এসেছিলো, আসতে পারে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের বলবো ওয়াতান ও তনখা জায়গির পার্থক্য, তো এই এক্সট্রা প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে। আর পারলে তোমরা মালজামিনী প্রথা যেটা আছে, তোমরা এগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে যেও। এই প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু প্রশ্ন কঠিন হোক বা সোজা হোক, তোমরা কিন্তু অবশ্যই 100% তোমরা কিন্তু কমন পাবেই পাবে, ঠিক আছে, কি বললাম। তো এই ছিল তোমাদের CC10-এর মার্কস 5-এর যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাপোর্টিং এক্সট্রা আলোচনা করলাম। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।